এবার আমরা অনুশীলনী 13.1-এর 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের খুবই একটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এই অঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটাতে কোনো ধারা দেওয়া নেই, অর্থাৎ এখানে বলা আছে কোনো সমান্তর ধারার m তম পদ হচ্ছে n, আবার বলা আছে n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত এটা আমাদের বের করতে হবে। যেহেতু এই অঙ্কটাতে কোনো ধারা দেওয়া নাই, তো আমরা ধরে নিব যে ধারাটির প্রথম পদ a, ধারাটির সাধারণ অন্তর d। যেহেতু আমাদের এখানে কোনো ধারা দেওয়া ছিল না, এই কারণে আমরা ধরে নিয়েছি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো এখানে অঙ্কের ভিতরে বলা আছে যে m তম পদ হচ্ছে n, আবার n তম পদ m। যেহেতু তম পদের কথা বলা আছে, আমরা প্রথম সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করতে পারবো। সমান্তর ধারার n তম পদে যে সূত্রটা আছে, তো আমরা এখানে লিখে নিই। যেহেতু আমাদের এখানে m তম পদের কথা বলা আছে, আবার n তম পদের কথা বলা আছে, আমরা এই দুইটা লিখে নিব। সুতরাং ধারাটির m তম পদ, n তম পদের সূত্রে ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি এখানে n এর পরিবর্তে m বলা হয়, তাহলে এখানে n এর পরিবর্তে m লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি এখানে বলতো যে ধারাটির মানুষতম পদ, তাহলে আমরা এই n এর জায়গায় আমরা মানুষ লিখে দিতাম। অর্থাৎ এখানে আমাদের যা বলা থাকবে আমাদের এই n এর জায়গায় তাই লিখতে হবে। তো ধারাটির m তম পদ হচ্ছে a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি। আবার এখানে n তম পদের কথাও বলা ছিল প্রশ্নে। তাহলে সুতরাং ধারাটির n তম পদ, এটা আমরা লিখে নিব a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা তো ডিরেক্ট সূত্রের কথাই বলা আছে, আমরা সূত্রটাই লিখে দিয়েছি। এবার আমরা একটু খেয়াল করব যে এখানে বলা ছিল m তম পদ হচ্ছে n, আবার বলা ছিল n তম পদ হচ্ছে m। আমরা এখানে m তম পদ কিন্তু বের করে নিয়েছি, তাহলে প্রশ্ন মতে আমরা এটার সমান n লিখতে পারবো। আবার যেহেতু n তম পদ এটা, n তম পদ আবার বলা ছিল প্রশ্নে m, তার মানে এটার সমান আবার আমরা m লিখতে পারবো। তার মানে আমরা প্রশ্ন অনুযায়ী এবার কাজ করব। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে m তম পদ কি ছিল আমাদের, এটা ছিল। তার মানে আমরা m তম পদটাকে লিখে নিই। এই m তম পদ কত, n, তার মানে কি এটা সমান আমরা n লিখতে পারি। তার মানে এটা সমান হচ্ছে n। তো এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। আবার এখানে বলা আছে n তম পদ হচ্ছে m, n তম পদ এটা, তার মানে এটা সমান আবার আমরা লিখতে পারি m। তার মানে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা সমান হচ্ছে m। যেহেতু আমাদের প্রশ্নেই বলা ছিল n তম পদ m, তার মানে এটা সমান আমরা m লিখতে পারি। এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। শিক্ষার্থীরা, আমরা এখানে কয়টা সমীকরণ পেলাম? দুইটা। আমরা এই দুইটা সমীকরণ দিয়েই আমরা ডি এর মানটা আমরা এখানে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখো আমাদের এখানে এ দুইটাই প্লাস অবস্থায় আছে। আমরা যদি এই দুইটা সমীকরণকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এ কাটা যাবে, আমরা কিন্তু এখানে ডি এর মানটা পেয়ে যাব। তো আমরা এই অঙ্কে প্রথমে ডি এর মানটাই আগে বের করব, এবং শুধু ডি এর মান বের করেই এই অঙ্কটার রেজাল্টে কিন্তু পৌঁছানো সম্ভব। তো আমরা করে দেখি। তার মানে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা আগে লিখে নিই, a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে n। 2 নম্বর সমীকরণটা a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে m। যেহেতু আমরা বিয়োগ করব, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস ছিল, তার মানে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। আমরা বিয়োগ করছি, কারণ হচ্ছে যে এ কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমরা ডি এর মানটা ইজিলি এখান থেকে বের করতে পারবো। তো আমাদের এখানে এ কাটাকাটি হবে, এটাতে কিছু করা যায় না, আমরা এটাই রেখে দিব। তার মানে m মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাকে মাইনাস ছিল, তার মানে মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে হবে n মাইনাস m। যেহেতু এখানে কোনো কাটাকাটি বা কোনো কিছু করা যায় না, আমরা এটাই লিখে দিলাম। এবারে এখানে দেখো, এখানে ডি কমন নেওয়া যায়। তো আমরা যদি এখানে ডি কমন নিয়ে নিই, তাহলে এখানে প্রথম পদের ভিতরে থাকে m মাইনাস ওয়ান, আর এই পদের ভিতরে থাকে হচ্ছে n মাইনাস ওয়ান, কিন্তু এখানে মাইনাস ছিল। এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ n প্লাস ওয়ান। আর এই পাশে তো আমাদের n মাইনাস m আছে। তো আমাদের এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি হবে। তো এখন থাকলো কি, থাকলো হচ্ছে m মাইনাস n, আর এই পাশে আছে n মাইনাস m।
ডি এর সাথে এটা গুণ অবস্থায় আছে, যেহেতু আমরা এখানে ডি এর মানটা বের করছি, ডি এর সাথে কোনো কিছু রাখা যাবে না, তার মানে এটাকে আমাদের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। যেহেতু ডি এর সাথে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো আমরা এখানে ডিটাকে রাখি, তো এটা গুণ ছিল, এই পাশে দিলে ভাগ হবে, অর্থাৎ এন মাইনাস এম তো আছি, আর এটা ভাগ হলে নিচে চলে যাবে, অর্থাৎ এম মাইনাস এন হবে। এখানে দেখো এটাকে এই পাশে নেওয়ার পর দেখো উপর নিচে প্রায় সেম আছে, কিন্তু মিলছে না, অর্থাৎ এন এর আগে প্লাস আছে আর নিচে এন এর আগে মাইনাস আছে, আর উপরে এম এর আগে মাইনাস আছে আর এখানে এম এর আগে প্লাস আছে। যেহেতু মিলছে না, তো আমরা এখানে একটা কাজ করে দিতে পারি। কাজটা হচ্ছে উপরে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এম এর আগে কি ছিল, মাইনাস ছিল, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এন এর আগে প্লাস ছিল, তাহলে এনটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর নিচে যা আছে তাই। দেখো আমরা উপরে মাইনাস কমন নেওয়ার কারণে আমাদের পুরোপুরি রাশি দুইটা মিলে গেছে, তার মানে এবার আমরা কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তাহলে এখানে কিছুই থাকে না, মানে এখানে থাকে হচ্ছে 1। তাহলে ডি এর মান কত হলো বলো তো, মাইনাস আর হচ্ছে অন, অর্থাৎ মাইনাস অন। আমরা এখানে ডি এর মানটা পেয়ে গেছি। তো এখন কথা হচ্ছে আমাদের তো এখানে এর মান জানা নাই, তাহলে কি আমরা এর মানটাও বের করব? না, এখানে এর মানটা বের করা ছাড়াই আমরা এম প্লাস এন তম পদের মানটা বের করে ফেলতে পারি। আমরা এটা মুছে দিচ্ছি পরবর্তী ধাপ করার জন্য। আমরা এখান থেকে ডি এর মান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে -1। আমরা একটু সাইডে এটা লিখে নিলাম যে আমরা ডি এর মানটা -1 পেয়েছিলাম। তো আমাদের এখানে কি বের করতে বলা হয়েছিল, আমাদের এখানে বের করতে বলা হয়েছিল যে ধারাটির m প্লাস n তম পদ। তো আমরা এখন ডিরেক্ট m প্লাস n তম পদের সূত্রটা দিয়ে দিব, ধারাটির m প্লাস n তম পদ। তাহলে দেখো এখানে প্রথম সূত্রটা একটু খেয়াল করতে হবে যে সমান্তর ধারার n তম পদ, আমরা সূত্রটা এরকম ছিল, কিন্তু এখানে n এর জায়গায় কি বলেছে, m প্লাস n বলেছে, তাহলে এই n এর জায়গায় আমরা কি লিখে দিব, m প্লাস n লিখে দিব। এখানে যদি গরু লেখা থাকতো তাহলে আমরা এই n এর জায়গায় আমরা এখানে গরুই লিখতাম। তার মানে আমাদের এখানে m প্লাস n তম পদ, তার মানে সূত্রটা কি হবে, a প্লাস এই n এর জায়গায় আমরা বসায় দিব, রিপ্লেস করে দিব m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে কিন্তু এর মানটা আমরা বের করি নাই, তাহলে আমরা কি করব, এখানে আমাদের হাতে কিন্তু আগে থেকেই দুইটা সমীকরণ রয়েছে। তো আমরা যদি এখান থেকে এমন একটা কাজ করতে পারি যে ডিরেক্ট যদি এই সমীকরণের মতো করে ফেলা যায়, তাহলে কিন্তু ইজিলি আমরা আমাদের সমাধানে পৌঁছাতে পারি। তো দেখি আমরা কিভাবে করতে পারি। আমরা প্রথম সমীকরণটাকে টার্গেট করলাম যে এটার মতো করে আমরা তৈরি করব। তাহলে কিভাবে, এ প্লাস, দেখো এখানে এম এর সাথে -1 ছিল, তো আমরা কি করলাম যে এখানে এম এর সাথে -1 রেখে ডি এর সাথে গুণ করব। তার মানে প্রথম সমীকরণের মতো আমরা তৈরি করছি, তার মানে আমরা এখানে কি করলাম, এ প্লাস m -1 কিন্তু ভিতরে ছিল, তো m -1 এর সাথে ডি কে গুণ করে দিলাম, তাহলে এখানে বাদ পড়লো কে বলো তো, বাদ পড়লো কিন্তু n, তো n এর সাথে আবার ডি কে গুণ করে দিতে হবে আলাদাভাবে। দেখো তাহলে কিন্তু আমরা এই প্রথম পার্টটুকুকে কিন্তু আমরা প্রথম সমীকরণের মতো করে ফেলেছি। তার মানে এখানে যে কাজটা করলাম আবার একটু বলি, এখানে a প্লাস m এর সাথে -1 রেখে d কে গুণ করেছি যাতে এটার মতো, আর বাদ পড়লো কি এখানে n, তাহলে n এর সাথে আবার d কে গুণ করে দিলাম। তাহলে এবার দেখো এইটা সম্পূর্ণ মানই হচ্ছে n, তাহলে এটার জায়গায় আমরা n বসাতে পারি, আর এখানে তো n আর d আছেই। তো n প্লাস n, এই d এর মান আবার কত বের করেছিলাম আমরা, d এর মান বের করেছিলাম -1, তো আমরা d এর জায়গায় আবার -1 বসিয়ে দিলাম। তো এবার দেখো n প্লাস মাইনাসে মাইনাস, n একের সাথে গুণ করলে n, দেখো n কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে কত, 0। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের ধারাটির m প্লাস n তম পদ।